চারটি আলামত আপনার মাঝে থাকলে আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক ভালোবাসেন, যদি আপনি অনেক বড় অপরাধীও হন। তাই কোরআন সুন্নাহ বর্ণিত সর্বাধিক উল্লেখযোগ্য এই চারটি আলামত সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা মুমিনের ইমানি দায়িত্ব। প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের এই তথ্যবহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। এই চারটি আলামতের সকল আলামত একত্রে পাওয়ার শর্ত নয়, বরং যে কোনো একটি আলামত আপনার মাঝে প্রকাশ পেলেও আপনি ধরে নেবেন নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার নিকট স্বাভাবিকের চেয়ে অত্যাধিক প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ১. মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন তখন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে মহব্বত করি, অতএব তুমি তাকে মহব্বত করো। ফলে জিব্রাইল আলাইহিস সালাম তাকে মহব্বত করতে শুরু করেন এবং জিব্রাইল আলাইহিস সালাম আকাশের সকল ফেরেশতাদের মাঝে ঘোষণা করে বলেন, মহান আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, অতএব তোমরাও তাকে মহব্বত করো। ফলে আসমানবাসী তাকে মহব্বত করতে শুরু করেন। সুবহানাল্লাহ। ফলে জমিনে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, লোকটি মানুষের হৃদয়ে স্থান করে নেয়। সুতরাং আপনি যদি মানুষের ভালোবাসায় সিক্ত হন তাহলে বুঝে নেবেন নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন। কেননা অর্থ, বিত্ত, ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। নিশ্চয়ই মানুষের ভালোবাসা পাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ অনুগ্রহ। একটু বিবেচনা করে চলুন। পক্ষান্তরে যে ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক লোকটিকে অপছন্দ করি, অতএব তুমি তাকে অপছন্দ করো। ফলে জিব্রাইল আলাইহিস সালাম তাকে অপছন্দ করেন। অতঃপর সে আসমানবাসীর মাঝে ঘোষণা করে বলেন, আল্লাহ তাআলা অমুক বান্দাকে অপছন্দ করেন, তাই তোমরাও তাকে অপছন্দ করো। সকল ফেরেশতাগণ তাকে অপছন্দ করতে শুরু করে এবং জমিনে রয়ে যায় তার জন্য নিন্দা। ফলে লোকটি মানুষের কাছে হয় ঘৃণিত। সুতরাং মানুষের ভালোবাসাকে শ্রদ্ধা করুন, এটি আপনার জীবনকে সুখময় করে তুলবে। যদি এই আলামতটি না থাকে তাহলে দ্বিতীয় আলামতটি দেখুন। ২. সবসময় অভাব অনটন ও বিপদ আপদ লেগেই থাকে। এটি আপনার প্রতি আল্লাহ তাআলার অগাধ ভালোবাসার লক্ষণ। সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়, তারপর পর্যায়ক্রমে যারা নেককার তাদের। সুতরাং যে ব্যক্তি দ্বীনের পথে অগ্রগামী তার বিপদ আপদ তত বেশি অগ্রগামী। তাই মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে ব্যক্তি বেশি ধার্মিক, পরীক্ষা সেই অনুপাতে বেশি কঠিন হয়ে থাকে, আর যে সামান্য ধার্মিক তার পরীক্ষাও সামান্য হয়ে থাকে। স্বাভাবিকভাবে প্রশ্ন এসে থাকে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে কেন এত বিপদ আপদের সম্মুখীন করে থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এইসবের মাঝে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের যে কোনো কষ্ট হলে, এমনকি তাকে যদি একটা পিঁপড়াও কামড় দেয় তাহলেও তার গুনাহসমূহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে যদি কোনো বিপদ বা সমস্যা আপনাকে এমন হতাশা করে তোলে যে আল্লাহ তাআলার স্মরণ থেকে আপনাকে বিমুখ করে তোলে, যে আরও বড় বড় পাপের আঁধারে আপনি হারিয়ে যান, তাহলে বুঝে নেবেন এটি হলো পার্থিব জীবনের ঘটে যাওয়া কোনো পাপের নগদ শাস্তি। আর যে বিপদ মানুষকে আরও বেশি আল্লাহমুখী করে তোলে, এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রহমত স্বরূপ। প্রিয় ভাই বোনেরা, যদি এই আলামতটিও আপনার জীবনে না থাকে তাহলে তৃতীয় আলামতটি একটু দেখুন। তৃতীয় আলামতটি হলো দুনিয়ামুখিতা থাকবে না। কোনো অন্যায় বা পাপ কাজ করতে গেলেই বিভিন্ন বাধা আসবে।
এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ ভালোবাসার লক্ষণ। সমাজে এমন অসংখ্য লোক রয়েছে যারা দিব্যি গুনাহের কাজ করে যাচ্ছে, তাদের কোনো অসুবিধা হয় না। অথচ এমন কিছু লোক রয়েছে যারা কোনো গুনাহের কাছে গেলে বিপদের সম্মুখীন হয়ে যায়। আপনি দেখবেন বহু লোক সুদের বিজনেস করে কিন্তু তাদের কিছুই হয় না। আবার কেউ সামান্য সুদ গ্রহণ করলেও ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মুমিন প্রিয় বান্দাদের থেকে গুনাহকে দূরে রাখেন। পক্ষান্তরে যারা আল্লাহ তাআলার নিকট অপরাধী বান্দা, কঠিনতম শাস্তির সম্মুখীন করতে ওদেরকে আবার গুনাহের পথে প্রশস্ত করে দেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব কাফের বেঈমানদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন আরও কিছুদিনের জন্য। সূরা তারিক আয়াত নং 17। সুতরাং গুনাহ করতে যদি আপনি বাধার সম্মুখীন হন তাহলে আপনি নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করবেন, কেননা আল্লাহ তাআলা আপনাকে অধিক ভালোবাসেন। 4. নেক আমল করার সুযোগ পাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে যে কোনো পরিস্থিতিতে নেক আমল করার সুযোগ দান করেন, যেন উক্ত বান্দা দ্রুত জান্নাত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আমার পথে চলার সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমল করতে থাকো, কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য তা খুব সহজ করে দেওয়া হবে। সুতরাং যে ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবে তার জন্য সৌভাগ্যকারী লোকদের আমলকে সহজ করে দেওয়া হবে। পক্ষান্তরে যে দুর্ভাগ্যের অধিকারী হবে তার জন্য দুর্ভাগ্যকারী লোকদের আমলকে সহজ করে দেওয়া হবে। হাদিসটি সহিহ বুখারী। সুতরাং নেক আমল আপনার জন্য সহজ হয় এবং নেক আমল করার তৌফিক পাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসার সুস্পষ্ট নিদর্শন। প্রিয় ভাই বোনেরা, এই 4টি আলামতের মধ্যে যদি কোনো একটি আলামত প্রকাশ পায়, মহান আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি স্পষ্ট শুভ ভালোবাসার লক্ষণ, তবে অবশ্যই স্মরণে রাখবেন, আমরা ঈমান আনার পর ঈমানের পথে চলতে গিয়ে যে সকল বাধার সম্মুখীন হয়ে থাকি সেগুলো মূলত ঈমানি পরীক্ষা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষ কি মনে করে যে তারা একথা বলে অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ঈমান এনেছি এবং তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত নং 2। সুতরাং পরীক্ষা আসবেই, হতাশা হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, জান ও মালের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদেরকে। সূরা বাকারা আয়াত নং 155। তাই সে ইমানি পরীক্ষা দিতে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়তে হয়েছে, পয়গম্বর হজরতে মুসা আলাইহিসসালামকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, পয়গম্বর জাকারিয়া আলাইহিসসালামকে করাতে দ্বিখণ্ডিত হতে হয়েছে, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের দান মোবারক উহুদের ময়দানে শহীদ হতে হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা উহুদের ময়দানে দিতে হয়েছে, বিশ্বনবীর প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা দিতে হয়েছে, ইমাম বুখারীর দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জেলখানায় বিষ পানে শহীদ হয়েছে, আরও হাজারো অসংখ্য নিরপরাধ আলেম ওলামা জালেমের কারাগারে বন্দী হয়ে আছে। এভাবে কিয়ামত পর্যন্ত সকল ইমানদাররা বেঈমানের হাতে ইমান অনুপাতে পরীক্ষার সম্মুখীন হবে। তাই ভয় পাবেন না, হতাশ হবেন না, মুমিনরাই বিজয়ী এবং সফল। প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।